হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দেবতা স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য, পর্ব 3। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরে নারায়ণে নমস্তুতে। হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি অধ্যায় 16 দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, দেবতা স্বভাব সম্পন্ন মানুষের বৈশিষ্ট্য, পর্ব 3। গতকাল আমরা আস্বাদন করেছি শ্লোক সংখ্যা 2। সেখানে আমরা দেখেছি অহিংসা, সত্যম, অক্রোধ, ত্যাগঃ, শান্তিঃ, অপৈশুনম, দয়া, ভূতেষু অললুপ্তম, মার্দবম, হ্রি অচাপলম। অর্থাৎ শ্রী ভগবান বললেন অহিংসা, সত্য, ক্রোধ শূন্যতা, ত্যাগ, শান্তি, সকল জীবকে দয়া করা, লোভহীনতা, মৃদুতা, কুকর্মে লজ্জা, অচাঞ্চলতা বা দৃঢ়তা, এইগুলি হলো দৈবী সম্পদ অভিমুখে জাত ব্যক্তিদের স্বাভাবিক গুণ। এই গুণগুলোর মধ্যে গতকাল আমরা আলোচনা করেছিলাম অহিংসা এবং সত্য, এই দুটি বৈশিষ্ট্য। আজ আমরা তার পরের আরও 4টি বৈশিষ্ট্য আস্বাদন করছি। আজ আমরা আস্বাদন করব অক্রোধ, ত্যাগ, শান্তি এবং অপৈশুনম, এই 4টি বৈশিষ্ট্য। শ্রী ভগবান বললেন যে যারা দেব স্বভাব সম্পন্ন তারা অক্রোধী হন, অর্থাৎ ক্রোধ শূন্য হন। মানুষের ক্রোধ হয় কখন? মানুষের কামনা বাসনা বাধা প্রাপ্ত হলে ক্রোধ হয়। যে তার কামনা বাসনা পূরণে বাধা দেয় তার উপরে ক্রোধ হয়। অনেক সময় কেউ অন্যায় কাজ করছে দেখলে তার উপরেও ক্রোধ হয়।
ক্রোধ হলে মানুষের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। পূর্বাপর সৎ উপদেশজাত জ্ঞানও লুপ্ত হয়ে যায়। শুভ বুদ্ধি লুপ্ত হয়ে যায়। মানুষ মানুষকে অবাচ্য কথা বলে। যে আচরণ যার সাথে করা যায় না তার সঙ্গে সেই আচরণ করে। মানুষের স্মৃতি শক্তি লুপ্ত হয়ে যায়। মোহ প্রাপ্ত হয় এবং বেঁচে থেকেও মৃতের মতো হয়ে যায়। তাই ভগবান বলেছেন, কাম, ক্রোধ, লোভ এই তিনটি নরকের দ্বার বলে মনে করবে এবং বিষের মতো ত্যাগ করবে। ক্রোধ মানুষের মহাশত্রু। তাই ক্রোধের কারণ উপস্থিত হলেও যিনি নিজেকে শান্ত রাখতে পারেন, সংযত রাখতে পারেন, তিনি সাধু, তিনি অক্রোধী। সাধন পথে চলতে গেলে ষড় রিপুর এক রিপু এই ক্রোধকে জয় করতে হবে। এই ক্রোধ জয় করতে গেলে সবার আগে কামনা বাসনা ত্যাগ করতে হবে। কারণ কামনা বাসনা বাধা পেলেই ক্রোধ হয়। যার কামনা নেই তার ক্রোধ আসবে কোথা থেকে? শাস্ত্রে বলেছেন, যদি ক্রোধ হয় তবে ক্রোধ যেন হয় ভগবান বিদ্বেষী জনে বা ভক্ত বিদ্বেষী জনে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা দৈবী সম্পদ অভিমুখে জন্মগ্রহণ করেন তাদের একটি বৈশিষ্ট্য হলো ত্যাগ। ত্যাগ কথাটির অর্থ জানবার আগে আমরা জানব যে ভোগ কি। আমাদের ইন্দ্রিয়গুলি এবং মন ভোগমুখী, নিম্নগামী। প্রতিটি ইন্দ্রিয় নিজের নিজের বিষয় ভোগ করতে চায়। মানুষ বাইরের রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, গাড়ি বাড়ি, রূপ, যৌবন সব কিছু কেবল ভোগ করতে চায়। ইচ্ছে মতো ইন্দ্রিয় সুখ, বিষয় সুখ ভোগ করাকেই কিছু মানুষ জীবনের লক্ষ্য বলে মনে করেন। তারা ভোগমুখী মানুষ। এর বিপরীতে একদল মানুষ আছেন যারা ভাবেন যে এই যে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, বিষয়, সম্পদ যা মানুষ ভোগ করে তা সবই তো অনিত্য, বিকারশীল, বিনশ্বর। আজ আছে কাল নেই। যে দেহ দিয়ে এই সব কিছু ভোগ করছে মানুষ, সে দেহ তো বিনশ্বর। তাহলে বিনশ্বর দেহ দিয়ে বিনশ্বর বিষয় ভোগ করবার মধ্যে কি সত্যিকারের আনন্দ আছে? নেই। তাহলে প্রকৃত আনন্দ কিসে? প্রকৃত আনন্দ চির অবিনাশী, অক্ষয়, অব্যয় আত্মাকে জেনে, পরমাত্মাকে জেনে, ভগবানকে জেনে তারা সেই অব্যয় চির আনন্দময় ভগবানকে জানবার জন্য সমস্ত বাহ্যিক ইন্দ্রিয় ভোগ ত্যাগ করেন। অন্তর থেকেও ভোগ বাসনা ত্যাগ করেন। তারা সংসারের মায়া, মোহ, আসক্তি ত্যাগ করেন। আমার সংসার, আমার পুত্র, আমার কন্যা, আমার স্ত্রী, আমার ঘর, আমার বাড়ি এইরূপ ঘোরতর মোহরূপ অন্ধকূপে মানুষ আবর্তিত হয়, নিমজ্জিত হয়। দৈব স্বভাব সম্পন্ন মানুষেরা সেই ঘোরতর মোহরূপ কূপ ত্যাগ করেন এবং ভগবানকে পাবার জন্য সন্ন্যাস গ্রহণ করেন। নিষ্কাম কর্মযোগ, জ্ঞানযোগ বা ভক্তিযোগ অবলম্বন করেন। অথবা সংসারে থাকলেও আত্মীয় পরিজন, বিষয় সম্পত্তি সকল কিছুর প্রতি অনাসক্ত হয়ে জ্ঞান, ভক্তি এবং বৈরাগ্য লাভ করে অবস্থান করেন। তারা কর্ম করলেও কোনো প্রকার ফলের আশা করেন না, কর্মফল ত্যাগ করেন। এই যে সমস্ত প্রকার ভোগ ত্যাগ করা এবং বৈরাগ্য লাভ করা,
একেই বলা হয় প্রকৃত ত্যাগ। এবারে ভগবান বললেন যে দেব স্বভাব সম্পন্ন মানুষেরা শান্তি লাভ করেন। এখন আমরা জানব শান্তি কি। মন, বুদ্ধি এবং চিত্তের অর্থাৎ অন্তঃকরণের সদা প্রসন্ন ভাবকেই শান্তি বলে। মন, বুদ্ধি এবং চিত্তের শান্ত ভাব এলেই মানুষ শান্তি লাভ করে। তাহলে এগুলি চঞ্চল হয় কেন? কামনা, বাসনা, চাওয়া পাওয়া থাকলে এগুলি চঞ্চল হয়ে ওঠে। কোনো বিষয়ের প্রতি বা কারোর প্রতি অনুরাগ জন্মালে বা বিদ্বেষ ভাব জন্মালে মানুষের অন্তরে সুখ, দুঃখ, আনন্দ, বেদনা জন্মায়। চিত্ত চাঞ্চল্য উপস্থিত হয়। কামনা বাসনার পিছনে ছুটলে মানুষ শান্ত হতে পারে না। সেই সব কামনা বাসনা পূরণের জন্য কর্মচঞ্চল হতে হয়। আর কর্ম করতে গিয়ে নানান রকম পাপ পুণ্য করে বসে মানুষ। ফলে মানুষ অশান্ত হয়ে ওঠে। যতক্ষণ মানুষ শান্ত না হয় ততক্ষণ শান্তি পায় না। ত্যাগাৎ শান্তি। সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারলে মানুষ শান্ত হয়, শান্তি পায়। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে যারা দৈবী সম্পদ অভিমুখে জাত তাদের একটি গুণ হল অপৈশুনম বা অপৈশুনতা। পৈশুনম কথার অর্থ হল অন্যের দোষ দেখা বা অন্যের নিন্দা করা বা ক্রূরতা। অপৈশুনম কথার অর্থ হল অন্যের দোষ না দেখা, অন্যের নিন্দা না করা বা উদারতা। অর্থাৎ দেব স্বভাব সম্পন্ন ব্যক্তিরা অন্যের দোষ দেখেন না, অন্যের নিন্দা করেন না এবং উদার মনের হয়ে থাকেন। যারা ভক্ত, যারা সাধক, তারা সর্বত্র ভগবানকে দর্শন করেন, তারা সর্বত্র ব্রহ্মকে দর্শন করেন। সবার মধ্যে তারা নিজের আত্মাকেই অনুভব করেন। তারা এটি বোঝেন যে কাউকে নিন্দা করলে ভগবানকেই নিন্দা করা হয়, কাউকে প্রশংসা করলে ভগবানকেই প্রশংসা করা হয়। তাই তারা অদোষদর্শী হন, সকলকে ভালোবাসেন। চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে গুণদর্শনই ঈশ্বর দর্শন। সকলের ভালোটুকু দেখতে হয়। অন্যের গুণ দর্শন করলে সেই গুণ নিজের মধ্যেও চলে আসে। অন্যের দোষ দেখলে সেই দোষও নিজের মধ্যে চলে আসে। তাই ভগবান রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যে স্বভাবটা কুলোর মতো করো। কুলোয় যখন ধান, চাল, গম ঝাড়া হয় তখন সারটুকু কুলোয় থেকে যায় আর অসারটুকু পড়ে থাকে। ঠাকুর বললেন চালুনির মতো স্বভাব ত্যাগ করো। চালুনিতে চালবার সময় ডাল, গম, সর্ষে সব কিছুর সারটুকু বাইরে পড়ে যায় আর অসারটুকু চালুনিতে থেকে যায়। তাই ঠাকুর বললেন যে যারা অন্যের দোষ দেখে তারা চালুনির মতো, অন্যের ভালোটুকু ত্যাগ করে আর মন্দটুকু আঁকড়ে ধরে। শ্রী শ্রী মা সারদা বলেন যে যদি শান্তি পেতে চাও বাবা তবে অন্যের দোষ দেখো না, দোষ দেখতে হলে নিজের দোষ দেখো আগে। ভাগবত শাস্ত্রে বলছেন অন্যের দোষ ধরা যাবে কখন? যদি উদ্দেশ্য হয় তাকে সেই দোষ থেকে মুক্ত করা। নলকুবর এবং মণিগ্রীব কুবেরের দুই পুত্র। তারা দেবতাদের কন্যাদের নিয়ে বিবস্ত্র হয়ে স্বর্গের গঙ্গা
অর্থাৎ মন্দাকিনীতে জলক্রীড়া করছিলেন। তারা দেবর্ষিকে দেখেও বস্ত্র সংবরণ করেননি। দেবর্ষি বুঝলেন তারা দেবতা হয়ে অসুরের মতো স্বভাব লাভ করেছে। মদ পান করে তারা মত্ত হয়েছে। দেবর্ষিকে দেখেও তারা বস্ত্র সংবরণ করছে না। দেবর্ষিকেও তারা সম্মান দিতে চায়নি। তারা ধনগর্বে এবং যৌবন মদে মত্ত হয়েছে। দেবর্ষি তাদের অভিশাপ দিলেন, যাও বৃক্ষ হও। উদ্দেশ্য তাদের ওই সকল দোষমুক্ত করে ভক্তে পরিণত করা। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ আস্বাদন করলাম। আমরা আস্বাদন করলাম শ্লোক সংখ্যা ২, ৪টি বৈশিষ্ট্য দেব স্বভাব সম্পন্ন মানুষের, পর্ব ৩। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান বললেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞানমত্যগ্রং, গীতা মে জ্ঞানমব্যয়ম, গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব, কীর্তনাৎ সর্বপাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা, গীতা চ সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি, ইতি তানি জপে নিত্যং নরনিশ্চল মানসঃ, জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা, রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওম তৎসৎ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। হরে কৃষ্ণ।